মায়ামিতে সাম্বা ম্যাজিক, ভিনিসিয়াসের জোড়া গোলে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে নকআউটে সেলেসাওরা। Vini Jr. is just showing what great of a player he is. We are definitely taking this World Cup. Insane, absolutely amazing, and I really hope we win. 100% sure we're gonna win this World Cup. ৯৮০ দিন পর হলুদ জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন। ক্যাম্পাসে সমর্থকদের উচ্ছ্বাস, উৎসবে মাতোয়ারা সারা দেশ। আমরা আশা করি যে আমরা মিশন হ্যাক্সা সফল করতে পারবো। আমরা ৩ গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। নেইমারের খেলা দেখার জন্য আসছি। ক্রেজ নিয়ে হচ্ছে একটা জমজমাট খেলা দেখি। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। ৭ মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের ২২ মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের ১২ বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল হলো ভিনিসিয়াসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার, অক্ষত রাখেন নিজের জাল। ৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। ৩ পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের ৭৬ মিনিটে। ৯৮০ দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। প্রথম ২ ম্যাচে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই হয়তো মন ভরেনি। এদিন দেখা মিলল পুরনো ব্রাজিলের। গ্যালারিতে ছিল সাম্বার ছন্দ, মাঠের খেলায় তারা মন জয় করেছে কোটি ভক্তের। শেষ দিকে নেইমার যোগ দেয়ায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণ ভাগ, কিন্তু ব্যবধান আর বাড়েনি। ৩-০ গোলের জয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, আর হাইতিকে হারিয়েও রানার্স আপ হয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। ৩-০ ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাওরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের। ম্যাচের ঘড়িতে তখন ৭৬ মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ ৯৮০ দিন পর ব্রাজিলের সেই চিরচেনা ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যি খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরো একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো ১৪ মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন ৩৪ বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি। গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় ৩০ দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে ২৫ দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। টিনেজার থেকে ৩৪ বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন, আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবশেষ হ্যাট্রিক করেছিলেন পেলে। 1958 বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মাত্র 17 বছর বয়সে কীর্তি গড়েন কালো মানিক। এরপর অবিশ্বাস্য হলেও সত্যি ব্রাজিলের কোনো ফুটবলার আর বিশ্বকাপে দেখা পায়নি হ্যাট্রিকের। 58 বছর পর ভিনিসিয়াস জুনিয়রের সামনে আসে বিশ্বকাপে হ্যাট্রিক করার সুযোগ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে 3 গোল করে সে আক্ষেপ পূরণ করার দ্বার প্রান্তে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদি না 22 মিনিটে তার করা গোল বাতিল না করতেন রেফারি সিজার আর্তুরো রামোস। 2026 বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ পরিচালনা করতে এসে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকান রেফারি। তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ভিনি নিজেও। ম্যাচের 22 মিনিটে ভিনিসিয়াসের কাছে বল হারান স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরি। সেখান থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। যদিও পরে তার গোল বাতিল হয় ভিআরে। আর ভিনির গোল বাতিলে রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিআর দেখে রেফারি আর্তুরো রামোস জানান, বল নেওয়ার আগে জ্যাক হেনরিকে আলতো করে ফাউল করেছেন ভিনি। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি ড্যারেন কান এক ব্রডকাস্টে জানান, ম্যাচে রেফারি স্কটল্যান্ডের পক্ষে রায় দেন। ভিনিসিয়াসের গোলটা কোনোভাবেই বাতিলযোগ্য ছিল না বলে জানান তিনি। আমার মনে হয় না এটি ফাউল হয়েছে। ভিনি এখানে শুধু বল নেওয়ার চেষ্টা করেছে, বরং স্কটিশ ডিফেন্ডার ভিনির পায়ে শট করেছে। এখানে রেফারি ভিন্ন পজিশন থেকে দেখেনি এবং স্কটল্যান্ডকে বাড়তি সুবিধা দিয়েছে। অবশ্য সাবেক স্কটিশ ফরওয়ার্ড জেমস ম্যাকফর্ডেন জানান, রেফারির সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ফাউলের শিকার হয়েছেন জ্যাক হেনরি। তবে বিতর্ক পেছনে ফেলে আরও একটি খবর স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে। পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে যতবার ব্রাজিলিয়ান কোনো ফুটবলার সবকটি ম্যাচে গোল পেয়েছেন সেই আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে সেলেসাওরা। সেখানে হেক্সা জয়ের মিশনে স্বস্তি খুঁজে নিতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবারের আসরের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। 3 ম্যাচ খেলে তার গোল সংখ্যা 4, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। গোল কন্ট্রিবিউশনে এই মুহূর্তে মেসির সমানে রয়েছেন ভিনি। মায়ামির ভাবসা গরমে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। মেসির মাঠে জোড়া গোলের সাম্বা ম্যাজিক দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। 3-0 গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। 980 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্জিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামি থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। 7 মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের 22 মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের 52 বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের 3 ম্যাচে 4 গোল হলো ভিনিসিয়াসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার। অক্ষত রাখেন নিজের জাল। 60 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। 3 পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের 76 মিনিটে। 980 দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। মাঠে ব্রাজিলের দাপটে ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা। দুই জায়গাতেই যেন একচেটিয়া আধিপত্য সাম্বা বাহিনীর। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর গোল হৃদস্পন্দন বাড়ায় দর্শকদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামেন নেইমার, আর তাতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মুহূর্তেই উল্লাস, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তা পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শত শত সমর্থক। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছেন ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, জয়। জিতে গেছি,
আজকে যে খেলা দেখাইছে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানরা লিটারালি ব্রাজিলের পক্ষে চলে আসছে, ওরা ব্রাজিল সাপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এবার তাদের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। চমক দিয়ে সেই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। দলে নেই মিরাজ, নাহিদ, তাসকিনরা। তাদের বদলে এবার সুযোগ থাকবে নতুন ক্রিকেটারদের। একই সাথে অভিষেকও হতে পারে